আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ফ্রিল্যান্সিং এর জন্য একটি সিভি তৈরি করা দেখব। তো দেখুন, আমি গতকালকে মানে 21 ঘন্টা আগে এই ভিডিওটা তৈরি করে আপলোড করেছিলাম আমার চ্যানেলে, ফ্রিল্যান্সিং এর জন্য সিভি তৈরি করুন। তো এই ভিডিওতে আমি দেখেছিলাম কিভাবে আপনি ফ্রিল্যান্সিং এর জন্য ক্যানভা দিয়ে সিভি তৈরি করতে পারেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি গুগলের সাহায্যে ফ্রিল্যান্সিং এর জন্য একটি সিভি তৈরি করতে পারেন। আপনি যদি লিঙ্কডইনে যান, দেখবেন লিঙ্কডইন থেকে প্রচুর পরিমাণ রিমোট জব পাওয়া যায়। শুধু লিঙ্কডইন না, লিঙ্কডইন ছাড়াও আরো অনেক সাইট রয়েছে যে সাইটগুলো থেকে আপনি রিমোট জব খুঁজে নিতে পারেন। তো এই রিমোট জবের অ্যাপ্লাইতে ক্লিক করার পর বা যখন আপনি অ্যাপ্লাই করবেন, এই জবগুলো নেওয়ার জন্য আপনাকে একটি সিভি ড্রপ করতে হবে। এখন এই সিভিটা যদি আপনি প্রফেশনালি ভাবে তৈরি করতে পারেন, তথ্যবহুল সিভি তৈরি করতে পারেন, আই ক্যাচিং সিভি তৈরি করতে পারেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো আজকে আমরা গুগল দিয়ে দেখি কিভাবে একটি সিভি তৈরি করতে পারবেন আপনি। দেখুন, আমি গুগলে গেলাম, জাস্ট এইখান থেকে যে গুগলের 9 ডট অপশন রয়েছে, এই যে এই 9 ডট অপশনের এখানে ক্লিক করলাম। তারপর নিচে যাওয়ার পর এখানে দেখুন ডক্স রয়েছে গুগলের, এই ডক্সে যদি আমি ক্লিক করি, দেখবেন অনেকগুলো সিভির ফরম্যাট আমাকে দেখাচ্ছে। এই যে এইখানে সিভির ফরম্যাট দেয়া আছে, দেখুন। এখন এখান থেকে একটা সিভির ফরম্যাট আমি ওপেন করব। আমি এই ফরম্যাটটাকে ওপেন করে নিচ্ছি। দেখুন, একটা সিভির ফরম্যাট আমরা পেয়ে গেছি। এখানে নামের অপশন আছে, এক্সপিরিয়েন্সের অপশন আছে, এডুকেশনের অপশন আছে, প্রজেক্টের অপশন আছে, স্কিল, তারপর অ্যাওয়ার্ড, তারপর ল্যাঙ্গুয়েজেস, এখানে অ্যাড্রেস। তো প্রথমেই এখানে আমরা একটা নাম লিখে নিব। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার নামটা দিয়ে দিবেন। নাম দেওয়ার পর দেখুন এইখানে নিচে একটা সেন্টেন্স লেখা আছে, এখানে আপনি কি দিবেন? এখানে আপনাকে রিপ্রেজেন্ট করে এই ধরনের কোনো সেন্টেন্স লিখে দিবেন। মানে আপনি যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এইটা যেন বোঝা যায়, বা আপনি গ্রাফিক্স ডিজাইনের উপর এক্সপার্ট, এইটা যেন বোঝা যায়, বা আপনি এসইওর উপর এক্সপার্ট, এইটা যেন বোঝা যায়। মানে আপনাকে রিপ্রেজেন্ট করে এমন একটা সেন্টেন্স এখানে আপনি লিখে দিবেন। তো আপনি কিভাবে এই সেন্টেন্সগুলো লিখবেন আমি একটু পরে তাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে লিখে রেখেছি একটা সেন্টেন্স। এটা আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে এসেছি। তো কিভাবে চ্যাট জিপিটি থেকে আপনি এই সেন্টেন্সগুলো পাবেন আমি একটু তাও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই জায়গায় এসে আমি কি করলাম, এই লেখাটা পেশ করে দিলাম। এই লেখাটা আমাকে রিপ্রেজেন্ট করবে একজন ডিজিটাল মার্কেটার হিসাবে। তারপর এই জায়গায় ডান দিকে দেখুন, এইখানে আমার অ্যাড্রেস দিতে হবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট অংশ একটা সিভির। এখানে এসে আপনি আপনার যে অ্যাড্রেস দিবেন, আমি এডিট করে দেখাচ্ছি না, এগুলো আপনারা দিতে পারবেন। এইখানে আপনার একটা ফোন নাম্বার দিবেন। তো এই ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার যে কান্ট্রি কোড রয়েছে, এই কান্ট্রি কোডটা যেমন স্টার, তারপর হচ্ছে গিয়ে 088, এটা হচ্ছে আমাদের দেশের কান্ট্রি কোড। এখন আপনি 1 থেকে শুরু করবেন আপনার নাম্বার দেয়া, মানে আপনার কান্ট্রি কোড সহ এখানে মোবাইল নাম্বার দিবেন। কারণ অনেক সময় কিছু ক্লায়েন্ট রয়েছে আপনাকে এই সিভি থেকে হোয়াটসঅ্যাপে নক করতে পারে। তো আপনি কান্ট্রি কোড যদি না দেন তাহলে সে হোয়াটসঅ্যাপে আপনাকে নক করতে পারবে না। আচ্ছা, তো আপনি একটা মোবাইল নাম্বার এখানে দিলেন। তারপর এইখানে আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এই যে এই ইমেলের জায়গায় একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দিলেন। আমি দিয়ে দেখাচ্ছি না, আপনারা এগুলো পারবেন। এখন দেখুন এখানে আছে আপনার এক্সপিরিয়েন্স। আপনি এক্সপিরিয়েন্সে কি দিবেন? প্রথমে দেখুন এক্সপিরিয়েন্সের এখানে 3টা অপশন দেওয়া আছে, 1 2 3। এই 3টা জায়গায় প্রথমে আছে কোম্পানি। এই কোম্পানি জায়গায় কি করলাম, আমি একটা কোম্পানির নাম লিখে দিব। তো আমি আমার কোম্পানির নাম লিখে দিচ্ছি, আমার যে প্রতিষ্ঠান রয়েছে উইনারলাইন আইটি। আমার এটার লোকেশন হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশ। আমি এটা কেটে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। বাংলাদেশ। জব টাইটেল হচ্ছে গিয়ে আপনি একটা জব টাইটেল দিয়ে দিবেন। ধরেন আমার জব টাইটেল ছিল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আচ্ছা, এখন হচ্ছে আপনি তো ভাবছেন যে আপনি তো কোথাও কাজ করেন নাই, এই জায়গায় এক্সপিরিয়েন্সে আপনি কি দিবেন? এইগুলো হচ্ছে দেওয়ার জন্য, একটা সিভি ড্রপ করার জন্য আপনাকে দিতে হবে। আপনি যদি মনে করেন এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স নাই এবং আপনার সত্যি যারা আপনারা নতুন যারা আছেন, আপনাদের তো এক্সপিরিয়েন্স থাকার কথা না, আপনি এখানে একটা কোম্পানির নাম দিয়ে দিবেন। ঠিক আছে? তারপর এই একটা জব টাইটেল আপনি এখানে দিয়ে দিবেন। তারপর দেখুন এইখানে নিচে আছে যে কবে আমি জব শুরু করেছিলাম, এখানে আপনি
মান্থ সহ, যেমন ধরেন আমি 2 ফেব্রুয়ারি ধরেন, ফেব্রুয়ারিতে শুরু করেছিলাম, তারপর এখানে আপনি একটা ইয়ার দিয়ে দিবেন, এই যে এইখানে আপনি একটা ইয়ার দিয়ে দিবেন, এইগুলো আপনারা দেখলেই বুঝবেন, ঠিক আছে। তারপর দেখুন এইখানে একটা ডেসক্রিপশন, আপনি যে এক্সপেরিয়েন্স সম্পর্কে, এই কাজ সম্পর্কে একটা ডেসক্রিপশন আপনি লিখে দিবেন। আচ্ছা, এখন দেখুন ডেসক্রিপশন এখানে আমি লিখে রেখেছি একটা ডেসক্রিপশন, এই যে আমি এখানে লিখে রেখেছি, আপনি এই ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন আমি তাও আপনাকে বলে দিচ্ছি। আচ্ছা, আমি এইখানে এই কোম্পানিতে কি কাজ করেছি এই সম্পর্কে একটা ডেসক্রিপশন। এখন আমি আসলাম দ্বিতীয়টাতে, এইখানেও আমি একটা কোম্পানির নাম লিখে দিলাম, একটা নাম আমি এখানে লিখে দিব, ঠিক আছে। তারপর এখানে একটা লোকেশন লিখে দিব, একটা জব টাইটেল দিয়ে দিব। এইখানেও ধরেন আমি কাজ করেছিলাম ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসাবে। হ্যাঁ, এইখানে আমি কবে জয়েন করেছি, এই যে এখানে মান্থ রয়েছে, আর কবে শেষ করেছি এইটাও আপনি লিখে দিবেন। তারপর এইখানে কি কাজ করেছিলাম এই ধরনের একটা ডেসক্রিপশন আপনি এখান থেকে লিখে দিবেন। আমি এই ডেসক্রিপশন আপনি কিভাবে লিখবেন একটু পরে দেখাচ্ছি। দেখুন এই কোম্পানিতে আমি কি কাজ করেছিলাম একটা ডেসক্রিপশন আমি লিখে দিয়েছি। তারপর আরেকটা কোম্পানি, ঠিক এইভাবে আপনি এই কোম্পানির নাম লিখবেন, লোকেশন দিবেন, জব টাইটেল দিবেন। এইখানে আপনি কি কাজ করেছিলেন, এই যে দেখুন আমি আরেকটা এখানে লিখে রেখেছি, আমি এইটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে এডুকেশন। এডুকেশনের জায়গায় প্রথমেই আপনি দিবেন যে স্কুল নেম দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে, ডিগ্রি দেওয়া আছে, আপনার সর্বশেষ যে সার্টিফিকেট, সর্বশেষ যে এডুকেশন আপনি এটা দিবেন। স্কুল নেম আপনি এখানে স্কুল নেম দিয়ে দেন। ধরেন আমার স্কুল নেম ছিল, মানে লাস্ট ডিগ্রি ছিল এমসি কলেজ থেকে, আমি এখানে এমসি কলেজ দিয়ে দিলাম, এমসি কলেজ। তারপর লোকেশন হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি আপনার সিলেট, সিলেট। তারপর আপনি এখানে ডিগ্রি দিয়ে দিবেন, আপনি এমসি কলেজ থেকে লাস্ট ডিগ্রি কোনটা শেষ করেছেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে আপনি সেশন দিয়ে দিবেন, কত সালে এই ডিগ্রি শুরু করেছিলেন এবং কত সালে এই ডিগ্রি আপনার শেষ হয়েছে। আচ্ছা, তারপর এখানে ডেসক্রিপশন দেওয়ার কথা, এখানে ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন নাই, আমরা এটাকে কেটে দিচ্ছি। তারপর দেখুন আবার আরেকটা অপশন রয়েছে স্কুল নেম। এখানে আপনার ধরেন আমি এখানে এমএ দিয়েছি লাস্ট, এর আগে কি করেছিলাম, আপনি এখানে বিএ করেছিলাম, হ্যাঁ, তো আপনি বিএ দিয়ে দিলেন, সরি স্কুল নেম, আপনি স্কুল নেম দিয়ে দিলেন, সিলেট ল কলেজ, এটা আমার স্কুল নেম ছিল। আচ্ছা, তারপর লোকেশন দিয়ে দিলাম এখানে সিলেট, তারপর ডিগ্রি দিয়ে দিব, এখানে আমি এলএলবি কমপ্লিট করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এইখানে আমি কবে শুরু করেছিলাম, কবে আপনি শেষ করেছিলেন এটা দিবেন, ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন নেই, আমরা এটাকে কেটে দিলাম। ওকে, এখন দেখুন এখানে রয়েছে প্রজেক্ট, আপনি কি কি প্রজেক্ট কমপ্লিট করেছেন, এখানে প্রজেক্টের ডিটেলস দিতে হবে। তো কিভাবে দিবেন আমি দেখাচ্ছি। এইখানে আসার পর দেখুন স্কিল রয়েছে, স্কিল আপনি কি কি কাজ পারেন এরকম কয়েকটা কাজের নাম এখানে উল্লেখ করবেন, আপনার কি কি স্কিল আছে এই ধরনের কয়েকটা স্কিল আপনি এখানে উল্লেখ করবেন। এখন আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে ডিজিটাল মার্কেটে কি কি জানা উচিত, এসইও জানা উচিত, অন পেজ এসইও, অফ পেজ এসইও, ওয়েবসাইট কাস্টমাইজ, হ্যাঁ, তারপর হচ্ছে কি আপনার গুগল অ্যাড, ফেসবুক অ্যাডস, এই বিষয়গুলো জানা অবশ্যই আপনি লিখে দিবেন। আমি এইখানে লিখে রেখেছি, দেখুন এইটা সুন্দর করে লেখা রয়েছে, এই তথ্যগুলো আমি দিয়ে দিলাম। তথ্যগুলো আমি কোথায় পেয়েছি আপনাকে দেখাচ্ছি। এই স্কিলগুলা এই যে এখান থেকে আমি কি করলাম, সিলেক্ট করলাম, করে পেস্ট করে দিলাম আমি যে স্কিলগুলো পারি। ওকে, এখন দেখুন অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড বা সার্টিফিকেট, আপনাদের কোনো অ্যাওয়ার্ড আছে কিনা, কোনো সার্টিফিকেট আছে কিনা, এই বিষয়গুলো আপনি দিয়ে দিবেন। এখন আপনার তো কোনো অ্যাওয়ার্ড নেই, আপনার তো কোনো সার্টিফিকেট নেই, আপনি কি করবেন, আপনার অ্যাওয়ার্ড সার্টিফিকেট না থাকুক, আপনি এখান থেকে গুগল থেকে কালেক্ট করে কিছু অ্যাওয়ার্ড, কিছু সার্টিফিকেটের নাম আপনি দিয়ে দিবেন, যেটা হচ্ছে আমি এখানে কপি করে রেখেছি, যে এই অ্যাওয়ার্ডগুলা আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে কি আপনার ল্যাঙ্গুয়েজেস, কি কি ভাষা আমি পারি, ল্যাঙ্গুয়েজেসের জায়গায় এই যে এইগুলো আমি তুলে দিচ্ছি, তুলে দিয়ে আমি এখানে রেখে দিচ্ছি ইংলিশ। অফকোর্স আপনি এখানে ইংলিশ দিবেন, ইংলিশটা মিস করবেন না। তারপর আমি কি পারি, তারপর আমি বাংলা পারি, ইংলিশ, তারপরে আমি বাংলা পারি। এখানে আপনি কোনো
বুলেট সাইন যদি ইউজ করেন তাহলে দেখতে সুন্দর লাগবে, বা যে কোনো সাইন ইউজ করবেন আপনি এখানে। ঠিক আছে, তারপর আমি বাংলা পারি। এইভাবে আপনি যে ভাষাগুলো পারেন এই ভাষাগুলো এখানে লিখে দিবেন। এখন দেখুন এই যে এখানে কি স্কিল দিবেন, কি অ্যাওয়ার্ড দিবেন, এখানে প্রজেক্টটা কি দিবেন, বা এই জায়গায় যে আমি যে এক্সপেরিয়েন্সের জায়গায় যে ডেসক্রিপশন লিখেছি আমি, এই ডেসক্রিপশনে আপনি কি দিবেন এই সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আপনি যাবেন গুগলে গিয়ে এখানে সার্চ করবেন চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লিখে সার্চ করার পর এখানে দেখুন চ্যাট জিপিটি আমরা পেয়ে গেছি। চ্যাট জিপিটি কি আশা করি সবাই জানেন, যদি না জেনে থাকেন তাহলে আলাদা একটা ভিডিও দেখে নিন। চ্যাট জিপিটি সার্চ করার পর দেখুন এই সার্চ বক্সে আমি লিখব সিবি ফর ডিজিটাল মার্কেটিং। আমি লিখলাম সিবি ফর ডিজিটাল মার্কেটিং। এখন দেখুন চ্যাট জিপিটি আমাকে ডিজিটাল মার্কেটিং এর উপর একটি সিবি লিখে দিবে বা সিবি লিখে দিচ্ছে। দেখুন আপনি যদি এখন আপনার গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান, গ্রাফিক্সের সিবি তৈরি করতে চান, তাহলে আপনি জাস্ট লিখবেন সিবি ফর গ্রাফিক্স ডিজাইন। চ্যাট জিপিটি দেখুন আমাকে কি সুন্দর করে লিখে দিচ্ছি। আচ্ছা, এখন দেখুন এইখানে সব তথ্য দেওয়া আছে। দেখুন স্কিল, এখন কি কি স্কিল আমি দিব হয়তো আমি আইডিয়া পাচ্ছি না বা আপনি আইডিয়া পাচ্ছেন না। এখানে দেখুন চ্যাট জিপিটি দিয়ে দিয়েছে যে ডিজিটাল মার্কেটিং হিসাবে, ডিজিটাল মার্কেটার হিসেবে সিবি তৈরি করার জন্য আমাকে কি কি স্কিল দিতে হবে। আমি এখন এই স্কিলগুলো কপি করে আমার রিজিউমে দিয়ে দিব। ওকে, এখন দেখুন এক্সপেরিয়েন্স। এই যে আমি এখানে এক্সপেরিয়েন্স লিখেছিলাম, দেখুন এইখানে আমি ডেসক্রিপশন লিখেছি। এই ডেসক্রিপশন আমি কোথা থেকে নিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমিও চ্যাট জিপিটি থেকে নিয়েছিলাম। এই দেখুন এক্সপেরিয়েন্সের জায়গায় এইখানে কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, আপনি এগুলো কপি করে পেস্ট করে দিবেন, বসাতে পারেন। আচ্ছা, তারপর দেখুন এইখানে অ্যাওয়ার্ড আছে কিনা। অ্যাওয়ার্ড বা সার্টিফিকেট সম্পর্কে লিখে নাই, অনেক সময় লিখে এই যে সার্টিফিকেশন। এই যে সার্টিফিকেশন মানে এই যে অ্যাওয়ার্ড, এইখানে যে অ্যাওয়ার্ডের অপশন ছিল, দেখুন অ্যাওয়ার্ড, এই অপশনে আমি কি কি দিব চ্যাট জিপিটি আমাকে এখানে দেখে দিয়েছে। দেখুন গুগল অ্যাড সার্টিফিকেশন, হ্যাঁ, তারপর এখানে অনেকগুলো সার্টিফিকেটের নাম দিয়ে দিয়েছে। আমি এইগুলো কপি করে আমার এখানে আমি পেস্ট করে দিব। তো ঠিক এইভাবে আপনি চ্যাট জিপিটির সহযোগিতায় সুন্দরভাবে প্রফেশনাল ভাবে তথ্যবহুল একটি সিভি আপনি তৈরি করতে পারবেন। এবং এই সিভি তৈরি করার পর আপনি জাস্ট এখান থেকে যে ফাইল রয়েছে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এই যে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড থেকে যাবেন আপনি কোথায়, পিডিএফ ডকুমেন্ট, এটাকে আমরা পিডিএফ আকারে ডাউনলোড করবো। যে পিডিএফ ডকুমেন্টে ক্লিক করলে দেখবেন এটা ডাউনলোড হয়ে যাবে। ইতিমধ্যে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা যদি আমাদের ডাউনলোড ফোল্ডারে যাই, এই যে ডাউনলোডস, এই দেখুন এইখানে আমাদের সিভিটা তৈরি করা হয়ে গেছে পিডিএফ আকারে। এখন আমি যে কোনো জায়গায় এই সিভিটাকেই ড্রপ করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।